বাজান মামা বোনের খবরটা শুনে ছুটাইলাম। সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি মা, খুঁজা পাই না। কান্দিস না বাজান, আমার বোনটা যারা গুম করছে আজ থেকে তাকে ঘুম আমি হারাম করে দেবো। আর যদি আমার বোনটা খুন করে থাকে তাহলে ওই বংশের কাউরে আমি জীবিত রাখুম না, কাউরে না। একটা খুনের বদলে আমি 100টা খুন করতে পারবো মামা। মা হারাইলে আমি কই খুঁজবো মারে, মারে কই পাবো মামা? মারে এনে দাও বাবা। আপা, আমরা এরকম সাহেব মেম সাহেব কই যেতেছি? রুই কাতলা ধরতে। কি কন, এইসব জামা কাপড় পরে পানিতে নামতে হইব নাকি? তুমি হলে আমার হাজবেন্ড, বুঝছো? কি কন এটা? বিয়া হইলো কখন? তুমি গোল্ডের ব্যবসা করো। হাইছে আমারে এই সে হারায় গোল্ডের ব্যবসা, ইট বালুর ব্যবসা করলেও তো হইতো। তুমি শুধু মাথা নাড়াইবা, চা করার আমি করবো। বাবুরে লগে নিবেন না? ওই হারামজাদা তো কামিছে, আকাম বেশি করে। পরে লয়ে যাইতে হইলে পুঁটি মাছ ধরতে হবে। রুই কাতলা ধরতে গেলে মাছও যাইব, বড়শিও যাইব। সবই ঠিক আছে, তো আমি তো আপনার হাসবেন্ড। কাম শেষে কি এটাই থাকবো, নাকি আবার কাজী অফিসে গিয়া তালাক দিতে হইব? শুনো মিয়া, কাজী অফিসে তালাক দিতে গেলে আগে বিয়া কইরা বউ বানাইতে হয়। তাইলে আপা পরের কামটাও এমনি করে। পিয়াস, তুমি এভাবে ভেঙে পড়ো না। আম্মু তো ছোট বাচ্চাদের মতো, হয়তো আশেপাশে কোথাও আছে, আবার ফিরেও তো আসতে পারে। তুমি একটু ধৈর্য ধরো। আমার মা আমার ছেড়ে কোথাও যাইব না, সিনুক। কেউ আমার মারে কোথাও লইয়া গেছে। খাজা যে বারবার পুতুল সোনার কথা বলে আম্মুকে কোথাও নিয়ে যায়, কিন্তু আবার মামা যে বললো খাজা নাকি গ্রামেই নেই। তোমার মামার কথায় তো এটাও প্রমাণ হয় না যে খাজা নাই। খাজা তো লুকায়ও থাকতে পারে। তাছাড়া খাজা চলে তোমার নানুর ইশারায়। আচ্ছা, এমনও তো হতে পারে যে মামা আসলে এই বিষয়ে কিছুই জানে না। আর তাছাড়া আমাদের বাড়ির বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ও তো হতে পারে। এখন আর এইসব কিছুই মাথায় আইতেছে না। আমার মাথা কাম করতেছে। আমার মারে ছাড়া আমার দুনিয়াটা আন্ত। বিশ্বাস করো ঝিনুক, আমার মারে না পাইলে আমি মরে যাবো। এই মা আমারে নতুন জীবন দিছে। এই মার কিছু হইলে আমি বাঁচুম না ঝিনুক, মরে যাবো ঝিনুক, মরে যাবো।